আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো, তোমাদের জন্য 2025 সালের পরিমার্জিত সিলেবাস অনুযায়ী যে গণিত আছে, সেই গণিত নিয়ে আজ আলোচনা করব। খেয়াল করো যে সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী কত বললাম? 2.2 এর 15 নম্বর গণিত সমাধান করাবো। 15 নম্বর গণিত কি বলছে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আগে তোমরা যখনই অঙ্ক করতে যাবা তখনই আগে অঙ্কটি সুন্দর করে পড়ে নিবা এবং অঙ্কে কি বলতে চাচ্ছে সেটা আগে বুঝবা, তারপরে অঙ্ক করতে যাবা, তাহলে খুব সহজ হবে। খেয়াল করো, নীলিমা একজন চাকরিজীবী। তার মাসিক মূল বেতন 22,250 টাকা। তার এক মাসের বেতন কত টাকা? 22,250 টাকা। বার্ষিক মানে কি? বছর, মানে এক বছর। মোট আয়ের মানে এক বছরে সে যত টাকা আয় করবে, প্রথম 1,80,000 টাকার আয়কর শূন্য। মানে সে এক বছরে মোট যে কয় টাকা আয় করবে, তার প্রথম 1,80,000 টাকার তার কোনো কর দেওয়া লাগবে না। এবার পরবর্তী টাকার উপর আয় করের হার 10 টাকা। মানে পরবর্তীতে ওই 1,80,000 টাকা বাদ দিয়ে যে টাকা থাকবে, সেই টাকার উপর শতকরা কত? যে 100 টাকায় 10 টাকা হলে নীলিমা কর বাবদ কত টাকা পরিশোধ করেন। তাহলে এখানে আমরা কি করব, যে আগে তার মাসিক মূল বেতন মানে কি, এক মাসে আয় করেন, এক মাসের বেতন। তাহলে এক মাসের এক মাসের বেতন, এক মাসের বেতন কত ছিল? 22,250 টাকা। 22,250 টাকা। এবার কি বলছে? বার্ষিক মোট মানে এক বছরে। তাহলে আমরা জানি এক বছর সমান কত? 12 মাস। তাহলে 12 মাসের বেতন, 12 মাসের বেতন। তাহলে এক মাসের বেতন যদি 22,250 টাকা হয়, তাহলে 12 মাসের কি হবে? অবশ্যই বেশি হবে। তাহলে এর সাথে কি হবে? গুণ হবে। 22,250 গুণ 12 টাকা। এরপরে খেয়াল করো, এটা তোমরা হচ্ছে এখানে ক্যালকুলেট করবা অথবা পাশে গুণ করে নিতে পারো, ঠিক আছে? তো 22,250-এর সাথে 12 গুণ করলে আসে 2,67,000 টাকা। তাহলে এই নীলিমার এক বছরে মোট কত টাকা বেতন পাচ্ছে? 2,67,000 টাকা। এরপরে খেয়াল করো, বলছে প্রথম 1,80,000 টাকার আয়কর শূন্য ছিল, আর পরবর্তী টাকার উপরে কর দিচ্ছে। তাহলে আমরা কি করব, যে করযোগ্য টাকার পরিমাণটা বের করে নিব এবং প্রথম 1,80,000 টাকা তাহলে কি করব, যে এই মোট 2,67,000 টাকা থেকে 1,80,000 টাকা বাদ দিয়ে দিব, কারণ ওই টাকা কি করতে হচ্ছে না, যে কর দেওয়া লাগছে না। এই জন্য আমাদের কি লিখতে হবে, যে করযোগ্য টাকার পরিমাণ। এবার লিখবো কর যোগ্য টাকার পরিমাণ। করযোগ্য টাকার পরিমাণ, করযোগ্য টাকার পরিমাণ কি, যে আগে এই 2,67,000 বিয়োগ কর দেওয়া লাগছিল না কত টাকা? 1,80,000 টাকা। তাহলে 1,80,000 টাকা। এবার 2,67,000 থেকে 1,80,000 টাকা বাদ দিলে কত থাকে? 87,000 টাকা। আমি সময় সংক্ষেপে করার জন্য তাড়াতাড়ি ক্যালকুলেটরে বিয়োগ করে করছি, তোমরা এটা খাতা করতে পারো অথবা হচ্ছে কিনে ক্যালকুলেটর করে নিতে পারো। এরপর খেয়াল করো, তাহলে করযোগ্য টাকা পরিমাণ কত হচ্ছে? 87,000 টাকা। এবার খেয়াল করো যে পরবর্তী টাকার উপর আয় করের হার কত টাকা ছিল? 10 টাকা ছিল। তাহলে 100 টাকায় কর দিচ্ছিল কত টাকা? 10 টাকা। তাহলে লিখবো 100 টাকায় কর দেন 10 টাকা। এরপরে 1 টাকায় কর দেন 10/100 টাকা। 100 টাকা।
এরপরে সে কত টাকার আয়কর দিচ্ছে? 87,000 টাকা। তাহলে এই 87,000 এখানে আসবে, যে অতএব 87,000 টাকার কর দেন। তাহলে 10 গুণ এই 87,000 বাই এই 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। তাহলে কত থাকলো? 8,700 টাকা ইকুয়াল 8,700 টাকা। তাহলে খেয়াল করো, নীলিমা কত টাকা পরিশোধ করছেন কর বাবদ? 8,700 টাকা কর বাবদ পরিশোধ করছেন। তাহলে এখানে খেয়াল করো, তোমাদের মূল জিনিস কি করতে হবে, যে সে তার মাসিক মূল বেতন, সে এক মাসে টাকা ইনকাম করছে কত, মানে বেতন পাচ্ছে কত? 22,250 টাকা। তাহলে বার্ষিক বলেছে, তাহলে 12 মাসে সে কত টাকা ইনকাম করবে, মানে এক বছরে। এই জন্য খেয়াল করো যে এক মাসের বেতন 22,250 টাকা, 12 মাসের বেতন 22,250-এর সাথে 12 গুণ করলাম, করে কত পেলাম? 2,67,000 টাকা। এটা নীলিমার এক বছরের মূল বেতন। এক বছরে সে বেতন পাচ্ছে কত টাকা? 2,67,000 টাকা। এরপরে খেয়াল করো, তাহলে আবার এখানে বলছে যে 1,80,000 টাকার আয়কর সে কি শূন্য, যে 2,67,000 টাকা তার বেতন, কিন্তু এই 2,67,000 টাকার ভিতরে 1,80,000 টাকার কি দেবে না? কর দিবে না। তাহলে তখন আমরা কি করব, যে করযোগ্য টাকার পরিমাণটা বের করে নিব। তাহলে সেটা করতে গেলে কি করতে হবে, এই 2,67,000 থেকে ওই যে 1,80,000 টাকা কর দিবে না, সেটা কি করব, বিয়োগ করব। করে কত পেলাম? 87,000 টাকা পেলাম। তাহলে এই 87,000 টাকার কর দিবে কে? নীলিমা। তাহলে আবার খেয়াল করো যে পরবর্তী টাকার উপর আয় করের হার কত? 10 টাকা। মানে নীলিমা 100 টাকায় 10 টাকা কর দিবে। তাহলে 100 টাকায় কর দেন কত টাকা? 10 টাকা। আর 1 টাকায় কর দেন 10/100 টাকা। আর সে কত টাকার কর দিচ্ছিল? 87,000 টাকার কর দিচ্ছিল। তাহলে 87,000 টাকার কর দেন 10 গুণ 87,000/100। এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, দিলে কত থাকলো? 8,700 টাকা। তাহলে নীলিমা কত টাকার কর দিচ্ছে? 8,700 টাকা কর দিচ্ছে।